গেল মাসে আদালতের রায়ে সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নেয় হত্যা মামলায়। এতে দীর্ঘ ৩ দশকের আক্ষেপ ঘুচে নায়কের ভক্ত ও পরিবারের সদস্যদের। বিচারের অপেক্ষায় মুখিয়ে থাকা মানুষগুলো আশায় বুক বাঁধে। এরপর গেল ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহ হত্যা মামলা দায়ের করেন নায়কের মামা ও চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম। সামিরা হক, খলনায়ক ডনসহ ১১ জনকে আসামি করা হয়। মামলার ৭ দিন না যেতেই সামিরা ডনের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। আসামি গ্রেফতার সময়ের ব্যাপার ভেবে আশাবাদী হন ভক্ত ও নায়কের পরিবার, কিন্তু সে সময় আর আসেনি। সালমান হত্যা মামলার আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। অনেকের প্রশ্ন, সালমান হত্যা মামলার আসামিদের গ্রেফতার কেন করা হচ্ছে না? এ প্রসঙ্গে মামলার বাদী আলমগীর কুমকুম বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই ধৈর্য ধরেছি। তাছাড়া অপেক্ষার ফল মিষ্টি হয়। ২৯ বছর পর মিষ্টি হয়েছে। আরও কয়েকটি দিন দেখি, তবে আসামি কেন ধরা হচ্ছে না জানতে রমনা থানায় জিজ্ঞেস করতে পারেন। এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি ৩ দশকের, তাই আমাদের সময় প্রয়োজন। যেহেতু দীর্ঘদিন চলে গেছে, অতএব ওই সময়ে যে ইনভেস্টিগেশন হয়েছে সেসব কাগজপত্র দরকার। এরই মধ্যে কাগজ তুলেছি, এখন অ্যানালাইসিস করছি। আমি জানি সালমান শাহর ভক্তরা অধীর আগ্রহ নিয়ে আছেন, কিন্তু এমন না যে মামলাটি ১০ থেকে ১৫ দিনে সমাধান করা যাবে। আমাদের সময় দিতে হবে, সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। ১৯৯৬ সালে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক, কিন্তু সালমান শাহর পরিবার দাবি করেন এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। দীর্ঘদিনের দাবির পক্ষে রায় দেন রাজধানীর মহানগর দায়রা জজ আদালত। গত ২০ অক্টোবর সালমানের মা নীলা চৌধুরী আবেদন মঞ্জুর করে হত্যা মামলার পূর্ণ তদন্ত নির্দেশ দেন আদালত।